বিশ্ব নবীজি যখন কালিমার দাওয়াত নিয়ে আগমন করলেন, আমার ভাইরা বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দাওয়াত কবুল করলেন, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে বেশ কিছুদিন হযরতে বেলাল ইসলাম গোপন ভাবে পালন করে। কিন্তু হঠাৎ করে বন্ধুরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে বাজান গো, উমাইয়া বিন খালফ তার মনিবের কাছে, তার মালিকের কাছে ধরা পড়ে যায়। মালিক বুঝতে পারে তার দাস বেলাল ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়িয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল, আরে বেলাল, এত বড় সাহস তোর রে, এত বড় কলিজা, আমার খাইয়া আমার পড়িয়া আব্দুল্লাহ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান গ্রহণ করছিস। খবরদার, খবরদার, আর যেন না শুনি ঈমান সার, কালিমা সার, মুহাম্মদকে ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাবি না। বেলাল ডাক দিয়ে বলল, উমাইয়া বিন খালফকে ডাক দিয়ে বলল, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে কালিমা পড়ে মুসলমান হইছি, আর মালিক, আমি যেই মালিকের ইবাদত করি, যেই রবের ইবাদত দাসত্ব করি, গোলামি করি, আমি যেই ইসলাম ঈমান গ্রহণ করেছি, আমার জীবন চলে যাবে, তারপরও আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আমি ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে বেলালের ওপর নানান নির্যাতন, নানান অত্যাচার করা শুরু করে দেয়। বন্ধু, শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কি জুলুম নির্যাতন যায় খেয়াল করেন ভাইজান। উত্তপ্ত রোদের মধ্যে হযরতে বেলালকে সমস্ত গায়ের পোশাকগুলো খুলিয়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেলালকে উত্তপ্ত রোদের মধ্যে খুব মনোযোগ দিয়ে দেখেন, কঠিন রোদের মধ্যে মরুভূমির উপরে বড় বড় পাথর দিয়া, পিছনের দিকে হাত দুটা বাঁধিয়া, বেলালের হাত পা দুইটা বাঁধিয়া, এইবার গরমের মধ্যে ওই পাথরটা রেখে, পাথরগুলো যখন গরম হইয়া যায়, পাথরের উপরে হযরতে বেলালকে চিৎ করে শোয়ায় রাখে। আমার বাইরা রে, এমন পাথর গরম হয়ে যায়, পাথরের মধ্যে খই দিলে খই পর্যন্ত ফুটে যায়, এমন তো ফুটন্ত বালুর উপরে বেলালকে রাখা হয়। আর বারবার ডাক দিয়ে বলো, বেলাল বল রে বল, এখনো ঈমান ছাড়বে কিনা, ইসলাম ছাড়বে কিনা বল। বেলাল ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহ পাকের ঈমান ইসলাম গ্রহণ করেছি। আরে বেলাল ডাক দিয়ে বলল, উমাইয়া আমার মালিক, আমি যে আল্লাহ পাকের ঈমান এবং ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর কসম, ওই আল্লাহর ধর্ম আমি ছাড়বো না, কালিমা ছাড়বো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার জমিনের সবার প্রতি অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, সবার প্রতি অনুগ্রহ দয়া করে দেখে সবাই সুস্থ থাকে, রিজিক পায়। আল্লাহ পাক সবকিছুর নাজ নিয়ামত তাদেরকে ভোগ করার তৌফিক দান করেন। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আমার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবার প্রতি দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে দেখে পরকালে আখিরাতে সবার প্রতি দয়া করবেন না, মায়া করবেন না। শুধুমাত্র তাদের প্রতি আমার আল্লাহ পাক পরকালে তাদের প্রতি দয়া করবেন। দুনিয়াতে যারা আমার আল্লাহ পাকের দয়া মতো চলবে, যারা ইবাদত করবে, আমল করবে, আল্লাহর আদেশ মানবে, আল্লাহ তাআলার নিষেধ যারা মানবে, আমার আল্লাহ পাক তাদেরকে পরকালে দয়া করবে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ফা আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা।
আমার আল্লাহ পাক ডাকতে পারেন, নবী গো তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানা দাও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার দুনিয়াতে যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান নামক কোরআন নাজিল হয়, এই কোরআন দৃঢ়ভাবে অবলম্বন করে, তাদের তিনি অবশ্যই দুনিয়াতে এবং আখিরাতে আমার আল্লাহ তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করবেন, আর দয়াশীল বান্দাদের কাতারে তাদেরকে অন্তর্ভুক্ত করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, পরকালে আপনি আমি যতই আমল নিয়ে যাই না কেন, যত ভালো কাজ নিয়ে যাই, যত কিছুই নিয়ে যাই না কেন, আমার আল্লাহ পাকের দয়া আর মায়া ছাড়া, আমার আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো, জান্নাতে যেতে পারবো না। তবে এবার আসেন বন্ধু, আমার আল্লাহ পাক ডাকতে বললো, নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য খুব সহজে আমার দয়া এবং আমার অনুগ্রহ যারা লাভ করতে চায়, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ পাক কিছু কাজ, কিছু সিস্টেম চালু করেছে। বাজান রে, দুনিয়াতে যদি আমরা কিছু কাজ করতে পারি, আল্লাহ তাআলা তাহলে আমাদের জন্য দয়া করবে, অনুগ্রহ করবে। আসুন তাহলে কি কি কারণ? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া যদি আমরা চাই, সর্বপ্রথম আমাদেরকে ইহসান করতে হবে। একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন, কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের দুটি অর্থ বোঝানো হয়েছে, কিতাবের লেখক লিখে ইহসান অর্থ দুইটা অর্থ প্রকাশ হয়েছে। এক নাম্বার হলো দয়া এবং অনুগ্রহ করা, মানে দয়া এবং অনুগ্রহ আপনার ভিতরেও থাকতে হবে। আর দুই নাম্বার, আপনি দুনিয়াতে যা কিছুই করেন না কেন, যা নেক আমল করেন না কেন, যে আমল করেন না কেন, যে কাজটা আপনি করেন না কেন, ওই কাজটা করার পূর্বে আপনার অন্তরের মধ্যে এই ধারণা রাখতে হবে, আমি দুনিয়াতে যা কিছু করি পৃথিবীর কেউ দেখে না, একমাত্র একজনই দেখে, তিনি কে? যে কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির অবস্থায় আপনাকে করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক ডাকতে বলল, বান্দা যদি আমি আল্লাহকে হাজির এবং নাজির থাকা অবস্থায় যদি তারা কাজ করে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের জন্য, সৎ ব্যক্তিদের জন্য, বিশেষ কিছু ব্যক্তিদের জন্য আল্লাহ পাক নিকটবর্তী করে রেখেছেন। ভাইজান, এই জন্য এক নাম্বার আমাদের ইহসান করতে হবে। এইবার আসেন, দুই নাম্বার হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে চিন্তা করতে হবে, দুনিয়াতে এত বড় কাজ করছি, এই কাজ করছি, সেই কাজ করছি, কেউ তো আমাদেরকে দেখছে না। কিন্তু বন্ধু মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ বুঝে না, একজন দেখে, একজন বুঝতে পারে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? যখনই আপনার আমার অন্তরের ভিতরে এমন বিষয় ধারণা আসবে যে আমি অমুক কাজটা করতে যাচ্ছি, কাজটা যে করতে যাচ্ছি হয়তো মানুষের চোখ ফাঁকি দিয়ে করব, হয়তো দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব। জোরে বলেন, সম্ভব। তিন নাম্বার হলো সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করার কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সৃষ্টির প্রতি যেই ব্যক্তি দয়া করে, আমার আল্লাহ পাক তার প্রতি দয়া এবং অনুগ্রহ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুনিয়াতে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের অন্তরে দয়া নাই, মায়া নাই, এমন আছে না নাই? একটু দয়াও নাই, মায়া নাই,
যায়, কিন্তু আপনার ভেতরে যদি দয়া মায়া না থাকে আমার আল্লাহ তাআলাও আপনার প্রতি দয়া করবে না, মায়া করবে না। বাজান গো, এই জন্য দয়া মায়া আমাদের করার দরকার আছে বন্ধু। অসংখ্য হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুনানে আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিসে নবীজি ইরশাদ করে বলেন, দয়াশীলদের উপর করুণাময় আল্লাহর দয়া, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে যদি দয়া করতে পারো আমার আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করবে। আর আমার আল্লাহ যাদের প্রতি দয়া আর অনুগ্রহ করবে দুনিয়া এবং আখিরাতে ওই দয়াশীল বান্দাদের কোনো চিন্তা ভয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দয়া করার কথা বলেছে। সব সময় আমাদের ভিতরে দয়া থাকবে, মায়া থাকবে, অনুগ্রহ থাকবে, ক্ষমা করা থাকবে। আমরা তো আজকে প্রত্যেকটা দিন শুধু পরের সমালোচনা নিয়ে, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকটা দিন শুধু পরের সমালোচনা করি, অমুক খারাপ, এটা করছে, সেটা করছে, এই বিষয়গুলো নিয়েই ব্যস্ত। কিন্তু একটা বারের জন্য নিজের আত্মসমালোচনা করি না। নিজে কোন পথে আছি, নিজে কি সঠিক কাজগুলো করেছি, নিজে কি সঠিক কাজগুলো আমরা করছি, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পথে আমরা কি চলছি, এইভাবে একটা বারের জন্য চিন্তা করি না। খালি পরের বিষয় নিয়ে আসি, আছে না নাই? পরের বিষয় নিয়ে আছি, পরের চিন্তা নিয়ে আসি, নিজের চিন্তা একটা বারের জন্য করি না। অথচ সাহাবায়ে কেরাম তারা ছিল এমন সাহাবী, তারা পরের চিন্তা বাদ, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, ইসলামের অন্যতম একজন আমলদার সাহাবী, অন্যতম জান্নাতপ্রাপ্ত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। এই বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময়, মানে দিনের একটা সময় কান্না করতে করতে দাড়ি, বুক, জামা সব ভিজিয়ে ফেলেছেন চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলেন। অথচ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট যে পায় তার কি আর চিন্তা আছে? তারপর তারা কেঁদেছে, নিজেকে নিয়ে নিজে সমালোচনা করেছে। আল্লাহ, না জানি কোন দিকে কোনো ভুল হয়ে যায়, কোন দিকে কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সব সময় নিজেকে নিয়ে চিন্তা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই গো। আল্লাহ নবীজির একটি হাদিস শুনলে আপনারা আরো পরিষ্কার হবেন। বাজান মুসনাদে বাজ্জার হাদিস শরীফের মধ্যে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বিশ্ব নবীকে নিয়ে, বিশ্ব নবীজি সহ মসজিদে নববীতে বসে আছি। এমন সময় বন্ধুরে হঠাৎ করে নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, সাহাবী শোনো শোনো, এই মুহূর্তে আমি নবী তোমাদেরকে একটা কথা বলবো। সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, কি কথা বলবেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তিটা প্রবেশ করবে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সমস্ত সাহাবীরা মসজিদের দুয়ারের দিকে নজর দিয়ে আছে। মসজিদের ভেতরে কোন ভাগ্যবান সাহাবীটা প্রবেশ করবে দেখি। যেই সাহাবী প্রবেশ করবে তারাই তো জান্নাতি। নবীজি বলল সেই ব্যক্তিটাই নাকি জান্নাতি। এইবার সমস্ত সাহাবীরা মিলে নজর দিয়ে আছে দেখি দরজা দিয়ে কি প্রবেশ করে। কিন্তু সাহাবীদের মনের মধ্যে একটা ধারণা ছিল, হয়তোবা কোনো নামি দামি কোনো বড় ধরনের সাহাবী প্রবেশ করবে, হয়তোবা হযরতে আবু বকর বা ওমর বা ওসমান বা আলী, এরকম জাতীয় লাইনের সাহাবী। কিন্তু বন্ধুরে কিছুক্ষণ পরে একজন সাহাবী বাম হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলো। আরে বন্ধু, আল্লাহর নবীজির সেই সাহাবী এখনো পর্যন্ত দাঁড়িয়ে দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এইবার ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকার পরে কাতারের মধ্যে বসে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার পরের দিন একই সময়ে আল্লাহর নবী নজর দিয়ে দেখলো যে আজকেও যে সাহাবী
মসজিদের ভিতর প্রবেশ করবে। সাহাবীরা, এই সাহাবী হলো জান্নাতি সাহাবী। আগের দিনের মতো সমস্ত সাহাবীরা নজর দিয়ে আছে, দেখি রে আজকে কোন সাহাবী আবার মসজিদে প্রবেশ করে, আল্লাহর নবীজি কোন সাহাবীকে জান্নাতি বলল আজকেও দেখতে চাই। আমার ভাইরা বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইবার যখন বন্ধুরে মসজিদের ভিতর সাহাবী প্রবেশ করলো, আগের দিন যেই সাহাবী মসজিদের ভিতর প্রবেশ করেছে, আজও বাজান একই সাহাবী ওই মসজিদের ভিতর প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবী যখন ভিতরে প্রবেশ করলো, কাতারের মধ্যে বসে গেল। আমার ভাইরা বন্ধুগণ, সাহাবীরা কিছুটা অবাক হইল। দুইটা দিন একই সাহাবী মসজিদের ভিতর প্রবেশ করলো মানে জান্নাতি। আবার তৃতীয় দিন 3 নম্বর দিনে বন্ধু নবীজি একই সাহাবীকে ডাক দেয়। আর নবীজি এবার ডাক দিয়ে বলছে, সাহাবীরা আজকেও একটা সাহাবী প্রবেশ করবে মসজিদে, তবে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে এই মুহূর্তে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই হলো জান্নাতি সাহাবী। এইবার তৃতীয় দিন সাহাবীরা চিন্তা করলো আজকে হয়তো অন্য কোনো সাহাবী ভিতরে প্রবেশ করবে। আর বাজান এইবার সাহাবীরা গভীর মনোযোগ দিয়া দরজার দিকে নজর দিয়ে আছে, দেখি আজকে কোন সাহাবী মসজিদে প্রবেশ করে। কিন্তু নজর দিয়া দেখে গত 2 দিন পূর্বে যেই সাহাবী মসজিদে আগে প্রবেশ করেছে, আজও ওই একই সাহাবী মসজিদে প্রবেশ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরই মধ্যে বাজান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেল। নামাজ শেষ করার পরে দাঁড়া গেল, আর মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমি আজকে দেখব এই ব্যক্তিটা কি এমন আমল করে, কি এমন আমল করার কারণে 3টা দিন রাসূলের কথায় সে জান্নাতি বলে ঘোষণা হইল। আমি তার পিছে পিছে যাব। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেল। বাড়িটা প্রথমে চিনল, বাড়ির ভিতর ঢুকে প্রবেশ করলো। করার পরে সালাম দিয়ে বলল, ভাই আল্লাহর নবীজির সাহাবী, আমি আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি, আপনি কথাটা রাখবেন কিনা জানি না। এইবার জান্নাতি সাহাবী ডাকতে বলল, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী, কি কথা বলতে চাও? এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী, আমার বাবার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। বাজান খেয়াল করেন, কিতাবের মধ্যে 2-3 রকম ভাবে আসছে। আল্লাহর আমার পিতার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, আমি রাগ করে বাড়ি থেকে এসেছি। আপনার বাড়িতে 2-1টা দিন কি থাকা যাবে? মূলত কিন্তু বাড়িতে থাকতে চায় সাহাবী, জান্নাতি সাহাবী কি এমন আমল করে এটা ধরার জন্য, কিন্তু ওই কথা বললে হয়তো থাকতে দেবে না। এই জন্য ডাকতে বলল, আল্লাহর নবীর সাহাবী, আমার বাবার সঙ্গে তো মনোমালিন্য হয়েছে, আমি কি 2-1টা দিন আপনার বাড়িতে থাকতে পারি? আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবীর মন উদারতা, মন বড় মন, বলল কোনো সমস্যা নাই, আপনি থাকতে পারেন। এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3টা দিন একাধারে থাকলো আল্লাহর বান্দার সঙ্গে। 3 দিন একসঙ্গে থাকিয়া আমার ভাইরা বন্ধুরা কোনো এমন স্পেশালি আমল পেল না। এরপরে ব্যর্থ হইয়া 3টা দিন পরে এবার বের হয়ে যখন চলে যাচ্ছে, যাওয়ার পূর্বে একটা কথাই বলেছিল, আল্লাহর বান্দা, ও গো আল্লাহর নবীজির সাহাবী, আপনাকে একটা কথা বলবো। আসলে মূলত আমার বাবার সঙ্গে কোনো কিছু হয় নাই, কেবলমাত্র আমি আপনার কাছে বিশ্ব নবীজির ওই আমলের কথা, নবীজির ওই ঘটনার কথা বর্ণনা করে বলল, কি এমন আমল আপনার মধ্যে আছে, এই আমলটা জানার জন্য, দেখার জন্য, শেখার জন্য আপনার বাড়িতে 3টা দিন থাকলাম, কিন্তু এমন কোনো স্পেশালি আমল পাইলাম না। তার মানে হয়তো অন্য কোনো আমল আপনার মধ্যে আছে, আপনি বলবেন কিনা? আল্লাহর নবীজির সাহাবী, জান্নাতি সাহাবী ডাক দিয়ে বলল, না না না, আমার কাছে স্পেশালি এর কোনো আমল নাই, যা দেখেছো তা আমি করি, এর বাইরে কোনো আমল নাই। এইবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে করে চলে যাচ্ছেন, পিছন দিক থেকে জান্নাতি ওই সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আল্লাহর নবীজির সাহাবী, এইদিকে আসো, আমার স্পেশালি কোনো আমল নাই, কিন্তু একটা কথা, একটা কাজের কথা আমার
মনে পড়ে গেছে। জোরে বলেন না বাবা একটু সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বন্ধু কি এমন কথা মনে পড়ে গেছে। এইবার বন্ধু জান্নাতি সাহাবী ডাক দিয়ে বলল, আমার স্পেশালি কোনো আমল নাই, তবে আমি প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে আমি একটা কাজ প্রত্যেকটা দিন করি। এই কাজটা হলো রাতের বেলা বিছানায় যখন শুইতে যাব, রাতের বেলা বিছানায় যখন ঘুম আসতে যাব, তার পূর্বে বিছানার মধ্যে বসে চোখ দুটা বন্ধ করিয়া আল্লাহর সঙ্গে আমি কথা বলি, আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ সারাদিন আমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দিয়ে থাকে গো আল্লাহ, আমি মনের মধ্যে কিছু রাখলাম না, আমি আমার সব কিছু মন থেকে ডিলিট করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মনের মধ্যে কিছু রাখি না, কিন্তু এরপরও আমি প্রত্যেকটা দিন রাতের বেলা নিজেকে নিয়ে নিজে চিন্তা করি, ভাবি, আত্মসমালোচনা করি। দিনে কয়টা ভালো কাজ করলাম, দিনে কয়টা গুনার কাজ করলাম, অন্যায় কাজ করলাম, প্রত্যেকটা দিন নিজেকে নিয়ে নিজে ভাবি। এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর কসম করে বলি, এই কাজটা, এই আমলটা আপনি প্রত্যেকটা দিন রাতের বেলা করার কারণে আল্লাহর নবীজি তিনটা দিন আপনি মসজিদে ঢুকেছেন, আল্লাহর নবী বুঝতে পেরে আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন জান্নাতি সাহাবীর নাম অন্য কোন নাম নয়, হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলবো বন্ধু, নিজেকে নিয়ে নিজে সমালোচনা করুন, নিজেকে নিয়ে নিজে ভাবুন, নিজেকে নিয়ে নিজে আত্মসমালোচনা করুন, নিজে ভালো হন। পরকে নিয়ে ভাবা বাদ দেন, পরকে নিয়ে গীবত করা ভাববেন, ভাব বাদ দিয়ে নিজেকে নিজে গোছান, নিজের আখিরাত ঠিক করুন, নিজেকে নিয়ে নিজে চিন্তা করুন রে বন্ধু। তাহলে বলতেছিলাম 3 নাম্বার হলো সৃষ্টির প্রতি দয়া করা, আর সৃষ্টির প্রতি দয়া করা, অনুগ্রহ করা। এইবার আসেন বন্ধু 4 নম্বরে, দিনের জন্য যারা আত্মত্যাগ করতে পারে, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করতে পারে, কষ্ট সহ্য করতে পারে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনের জন্য যারা নিজেকে উৎসর্গ করতে পারে, কষ্ট, যন্ত্রণা, জুলুম, অত্যাচার যারা সহ্য করতে পারে, আমার আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহ আর দয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে ডাক দিয়ে বলল, নবী গো, তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানা দেন নবীজি, যারা 1 নম্বরে ঈমান আনবে এবং আল্লাহ রাস্তায় যারা হিজরত করবে, জোরে বলেন কি করবে? একটু আওয়াজ করে বলেন কি করবে? হিজরত করবে। হিজরত হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করতে গিয়া, এ বন্ধুরে, অনেকের আছে বাড়ি ছাড়া লাগে, গাড়ি ছাড়া লাগে, অনেকের ঘর ছাড়া লাগে, অনেকের আবার পরিবার ছাড়া লাগে, আত্মীয় স্বজন ছেড়ে দিনের পর দিন হিজরত করা লাগে। আমার ভাইরা বলেন তো দেখি, এমন হিজরত মাঝে মাঝে হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? তবে বন্ধু, এত যাবত 5ই আগস্টের পূর্বে যারা হিজরত করেছিল, তারা চুরি ডাকাতি করার কারণে নয়, তারা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করতে গিয়ে হিজরত করা লাগছে। কথা বলেন ঠিক কি না? আর এখন যারা হিজরত করছে, হিজরত কিন্তু বন্ধু আমরাও করেছি, আর এখনো যারা করে তারাও করতেছে। তবে পার্থক্য হলো, আমরা হিজরত করেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার, আন্দোলন করার জন্যে।
আর তারা হিজরত করে চুরি ডাকাতি দুর্নীতি করার কারণে। কথা বলে না কেন? তাহলে আমাদের হিজরত আর তাদের হিজরত কি এক? আমরা হিজরত করেছি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর তারা হিজরত করতেছে দেশের টাকা লুটপাট করার কারণে, চুরি ডাকাতি অত্যাচার জুলুম করার কারণে, নিরীহ মানুষদের উপর শত অন্যায় অবিচার করার কারণে তারা হিজরত করতেছে জানে বাঁচার জন্য। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে পার্থক্য। আর 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর পথে সংগ্রাম করে। আল্লাহর পথে কি? জান এবং মাল দিয়ে সংগ্রাম করে। তাহলে এই 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হচ্ছে দিনের জন্য যারা আত্মত্যাগ করতে পারে। সাহাবায়ে কেরামরা সদা সর্বদা দিনের জন্য আত্মত্যাগ করেছে। কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম একজন সাহাবী। আরে ইসলামের জন্য এত কষ্ট সহ্য করেছেন, এত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, যা বলতে গেলেও আমার ভাইরা আমার বন্ধুগণ চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। কারণ ইসলামের এই সাহাবী হযরত বেলালের উপর এতটাই অত্যাচার জুলুম করা হয়েছিল, তারপর বেলাল ইসলাম থেকে, ঈমান ও আমল থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায়। কিতাবের মধ্যে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের দাস ছিলেন। হঠাৎ করে নবীজি, বিশ্ব নবীজি যখন কালিমার দাওয়াত নিয়ে আগমন করলেন, আমার ভাইরা বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দাওয়াত কবুল করলেন, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে বেশ কিছুদিন হযরতে বেলাল ইসলাম গোপন ভাবে পালন করে। কিন্তু হঠাৎ করে বন্ধুরে, আমার ভাইরা আমার বন্ধুগণ, হঠাৎ করে বাজান গো উমাইয়া বিন খালফ তার মনিবের কাছে, তার মালিকের কাছে ধরা পড়ে যায়। মালিক বুঝতে পারে তার দাস বেলাল ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়িয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল, আরে বেলাল, এত বড় সাহস তোর রে, এত বড় কলিজা, আমার খাইয়া আমার পড়িয়া আব্দুল্লাহ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান গ্রহণ করছিস। খবরদার খবরদার আর যেন না শুনি, ঈমান সার কালিমা সার মুহাম্মদকে ছেড়ে দে, বাপ দাদা ধর্মের মুখে চুন কালিমা খাবি না। বেলাল ডাক দিয়ে বলল, উমাইয়া বিন খালফকে ডাক দিয়ে বলল, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে কালিমা পড়ে মুসলমান হইছি, আর মালিক, আমি যেই মালিকের ইবাদত করি, যেই রবের ইবাদত দাসত্ব করি, গোলামি করি, আমি যেই ইসলাম ঈমান গ্রহণ করেছি, আমার জীবন চলে যাবে, তারপরও আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আমি ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত বেলালের ওপর নানান নির্যাতন নানান অত্যাচার করা শুরু করে দেয়। বন্ধু, শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কি জুলুম নির্যাতন যায় খেয়াল করেন ভাইজান। উত্তপ্ত রোদের মধ্যে হযরত বেলালকে সমস্ত গায়ের পোশাকগুলো খুলিয়া, আমার ভাইরা আমার বন্ধুগণ, বেলালকে উত্তপ্ত রোদের মধ্যে খুব মনোযোগ দিয়ে দেখেন, কঠিন রোদের মধ্যে মরুভূমির উপরে বড় বড় পাথর দিয়া পিছনের দিকে হাত দুটো বাঁধিয়া, বেলালের হাত পা দুইটা বাঁধিয়া, এইবার গরমের মধ্যে ওই পাথরটা রেখে, পাথরগুলো যখন গরম হইয়া যায়, পাথরের উপরে হযরতে বেলালকে চিৎ করে শোয়ায় রাখে। আমার বাইরা রে, এমন পাথর গরম হয়ে যায়, পাথরের মধ্যে খই দিলে খই পর্যন্ত ফুটে যায়, এমন তো ফুটন্ত বালুর উপরে বেলালকে রাখা হয়। আর বারবার ডাক দিয়ে বলো, বেলাল বল রে বল, এখনো ঈমান ছাড়বে কিনা, ইসলাম ছাড়বে কিনা বল। বেলাল ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহ পাকের ঈমান ইসলাম গ্রহণ করেছি। আরে বেলাল ডাক দিয়ে বলল, উমাইয়া আমার মালিক, আমি যে আল্লাহ পাকের ঈমান এবং ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর কসম ওই আল্লাহর ধর্ম আমি ছাড়বো না, কালিমা ছাড়বো না। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে যখন বেলালকে
মধ্যে গরম শিক গরম করে করে শাক দেওয়া হয়, এক পাশ দিয়ে ঢুকাইয়া আরেক পাশ দিয়ে শিক বের করা হয়। শুধু তাই নয়, যতটাই অত্যাচার বেলালের ওপর করে, বেলাল ততটাই আহাদ আহাদ আল্লাহর নামটা ততই জপতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আসছে বন্ধু, বেলাল যতই আল্লাহর নাম নেয়, যতই আল্লাহর নাম নেয়, ততই কাফের সীমাররা ততই রাগান্বিত হইয়া গিয়া নুরি পাথর গরম করিয়া এই গরম গরম পাথরগুলা বেলালের মুখের ভিতর ঢুকাইয়া দেয়, জিবা সহ পুরা মুখটা পুড়ে যায়। বন্ধু, এমন শত অত্যাচারের মধ্যেও বারবার বলে, কিন্তু বিলাল কালিমা ছাড়ে না। এক পর্যায়ে বেলাল ডাক দিয়ে বলল, আরে সৈন্যরা, এইভাবে তিলে তিলে মারা থেকে আমার একবার মেরে ফেলো, আমার একবার মেরে ফেল, কারণ আমি যদি এই মুহূর্তে তোদের হাতে মারা যাই, আমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। জোরে কান সুবহানাল্লাহ। কিতাবের লেখক লিখে হযরতে বেলালকে এইভাবে শাস্তি দিতে দিতে হঠাৎ করে বন্ধুরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাওয়ার সময় বিলালের উপরে এমন অত্যাচার নির্যাতন দেখতে পারিয়া বিলাল কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলল, উমাইয়া ইবনে খালফ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব দিতে চাও? তোমার এই দাসটাকে তুমি বলো কি হলে কি পরিমাণে বিক্রি করবে, আমি কিনে নিতে চাই। তখন উমাইয়া বলল যে আমি 200 দিরহাম চাই। কত? 200 দিরহাম চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে কোনো চিন্তা না করিয়া 200 দিরহাম দিয়া আমার ভাইরা হযরতে বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আজাদ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, নবীজি, এই পথ তো সহজ পথ নয়, কারণ এই পথ হলো এমন কঠিন পথ, বাঁচলে আল্লাহ পাক বিজয় দেন আর মরলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক বলল, শহীদ যারা হবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা 6টা মর্যাদা রাখছে। জোরে বলেন, কয়টা? শহীদের জন্য কয়টা মর্যাদা? 6টা মর্যাদা। খুব মনোযোগ দেন আমার ভাইরা বন্ধুগণ। 1 নাম্বার মর্যাদা হলো, রক্তের প্রথম ফোঁটা যখন একজন শহীদের রক্তের যখন প্রথম ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে, ওই ফোঁটাটা মাটিতে পড়ার পূর্বে আমার আল্লাহ তাআলা ওই শহীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় নম্বরে, জান্নাতে তার অবস্থান স্থল, জান্নাতের কোন স্থলে কোন জায়গায় ওই শহীদ ব্যক্তি থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই স্থানটা নাজনিয়ামত তার মৃত্যুর পূর্বে আল্লাহ পাক ওই শহীদ ব্যক্তির সামনে ভাসায়া দেন। 3 নম্বরে, যারা শহীদ হবে কবরের কোনো আযাব তাদের জন্য থাকবে না, কবরের সমস্ত আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। 4 নম্বরে, তাকে ঈমানের অলংকার পরানো হবে। 5 নাম্বার হলো, জান্নাতি অসংখ্য হুর তার খেদমতের জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আর 6 নাম্বার হলো, একজন শহীদ ব্যক্তি তার নিকট আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জন আত্মীয় স্বজন সুপারিশ করে আল্লাহ তাআলা আর জান্নাতে শহীদ ব্যক্তি নিয়ে যেতে পারবে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ যদি আমরা চাই, তাহলে এই আমলগুলো, এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা সব সময় মানুষের প্রতি ইহসান করব এবং আল্লাহর ভয় অন্তরে রাখব, সৃষ্টির প্রতি দয়া করব এবং দ্বীনের জন্য সদা সর্বদা আত্মত্যাগ করব। কি করব? আত্মত্যাগ করব। দ্বীনের জন্য সব সময় আত্মত্যাগ করব। একটু লস হয় হোক, একটু ক্ষতি হয় হোক, একটু কষ্ট হয় হোক, দ্বীনের জন্য তো মেনে নেব। আর মেনে নিতে পারলে তবেই আল্লাহ পাকের অনুগ্রহ দয়া ইহকালেও পাবেন, পরকালেও আল্লাহ তাআলা আমার সকলের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ দয়া আল্লাহ তাআলা আমাদের প্রতি বর্ষিত করুক। আমরা দুনিয়াও যেন আল্লাহর দয়া অনুগ্রহ পাই, পরকাল আখিরাতেও যেন পাই। সকলে বলেন আমিন।